السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن المؤمن لا يدرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار، أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر ألا أدلك على خصلتين هما أخف على الظهر وأثقل في الميزان؟ قالوا: بلى يا رسول الله. قال: طول الصمت وحسن الخلق، أو كما قال عليه الصلاة والسلام. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في شأن رسوله صلى الله عليه وسلم آمرا ومخبرا، تعظيما وتوقيرا، تشريفا وتكريما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود الشريف পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লাখিরাজপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী একদিনের জন্য লাখিরাজপাড়ায় জামে মসজিদ সংলগ্ন মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার তার সাথে নানানাতি সম্পর্ক, উনি আমার মুরব্বী, বয়সে বড়, নানানাতি সম্পর্ক, রওনক বক্স সভাপতি, সুদীর্ঘ 36 বছরের আপনাদের সম্মানিত ইমাম, বিদগ্ধ আলেমে দ্বীন, প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা দুরুল হুদা
أطال الله حياته وبارك في علمه وعمله উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তরিকুল আলম মোল্লা। তিনি সুন্দর কথা আপনাদের সামনে একটু আগেই উপস্থাপন করেছেন, ধন্যবাদ ওনাকে। অতি চমৎকারভাবে অল্প সময়ের ভিতরে ইসলামিক একটা কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরেছেন। অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামা হযরত, সামনে বসে থাকা দ্বীন ইসলামের পাগল সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী বন্ধুরা, বয়োকনিষ্ঠ স্নেহের যুবকেরা, পর্দার আড়ালে সুমাইয়া, খাওলা, ফাতিমা, মারিয়াম, রাহিমা, এদের উত্তরসূরি আমার সম্মানিত মা বোনেরা, আসুন সর্বাগ্রে আলোচনা শোনার এবং করার আগেই সেই মহান মাবুদের দরবারে প্রাণ খুলে হৃদয়ের গহীন কন্দর থেকে শুকরিয়া আদায় করে, যিনি বিগত 24-25 অথবা 26-27 বছর পর আমাদেরকে এমন একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, যেই মাহফিল থেকে হেরার জ্যোতি বিচ্ছরিত হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। যেই মহান মাবুদ আমাদেরকে এই সুন্দর সুযোগ, এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে সবাই সবস্বরে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবিকুল শিরভূষণ আম্বিয়াকুল শিরতাজ, তাম পৃথিবীর সমস্ত মানুষের নির্ভুল নিখুঁত, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আইকনিক মডেল, তাম পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ, নির্ভুল নিখুঁত আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রাণ ভরে বিনম্র সশ্রদ্ধ সালাম তাসলিমাত নিবেদন করছি। আমরা সমস্বরে প্রাণ ভরে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 22, মনে রাখবেন। আর দুটো হাদিস পড়েছি, এর আলোকে সংক্ষিপ্ত কথা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার আগেই বিনীত অনুরোধ করছি, স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়া চেঞ্জ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই, এবং প্রশাসনিক ভাবেও আলহামদুলিল্লাহ কোনো হয়রানির শিকার হব বলে আমরা মনে করছি না। সো বাইরে যতজন যুবক চলাফেরা করছেন, আপনাদের করা আয়োজনে আপনারা যদি শরীক না হন, এটা কষ্টের বিষয় হয়ে যাবে। এই জন্য স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে আমরা সামনে বসে যাই। আমি আপনাদের দেশের মানুষ, দেশের ছেলে, আপনার মতো সদরেরই মানুষ। তো দুটো কথা বলবো, প্রাণ খুলে কথা বলবো, বসে যাই। প্রধান মেহমান আসবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে দুটো কথা বলছি, তার আগে বিনীত অনুরোধ করবো আমার সাথে শেয়ার করবেন, হ্যাঁ না কথা বলবেন ইনশাআল্লাহ। আছেন তো আমার সাথে? আছেন না নাই? আছেন? আলহামদুলিল্লাহ। এবার সবাই বলুন তো, আমরা যারা এখানে বসে আছি, নারী পুরুষ সবাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমাদের বিধর্মী ভাইরা যদি থেকে থাকেন আশেপাশে, তারাকে নিয়ে যদি আমরা ভাবি, এবং ভাবতেই হবে, ইসলাম আমাদের শুধু না, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইসলাম। সো আমরা যদি ফিকির করি, সে দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা ভাবনা করি, তাহলে তাদেরকে সাথে নিয়ে যদি আমরা বলি, আমরা সবাই কি? আমরা সবাই হচ্ছি আন্নাস। আমরা কি? আল ইনসান।
আমরা সবাই কি মানুষ? আমরা সবাই কি? আমরা সবাই কি? জোরে বলেন সবাই কি? আরো জোরে বলেন সবাই কি? মানুষ। মানুষ কে? কাকে মানুষ বলে? সময় তো আমার 50 মিনিট, সময় পেলে হয়তো বলতাম। তো আয়াত নিয়ে দুটো কথা বলতে চাচ্ছি। তো আমাদের মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। শুধু ইমানদার না, পৃথিবীতে মানুষ বলে যারা নিজকে পরিচয় দিবে সবার কাছে মহান মাবুদের আহ্বান। মহান মাবুদ সবাইকে আহ্বান করছেন, খেতাব করছেন, অ্যাড্রেস করছেন, ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর তাবৎ মানুষ। Be alert, be sincere, be careful, fully careful. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকছেন। সো ফুললি অ্যাটেনশন, পুরোপুরি মনোযোগ আমাদের দিতে হবে কোরআনের আলোচনা যখন হবে। কারণ আব্দুল মাতিনের কথা না, এটা কার কথা? যারা বলেন কার কথা? আমি যেভাবে চিৎকার করে কথা বলছি, এভাবে যদি এখানে একজন কমান্ডার এসে, এসপি এসে এত জোরে চিৎকার দিয়ে যে একটা কমান্ড করতো, আমার মনে হয় একটা মানুষও আমরা নড়াচড়া করতাম না, কথা বলতাম না। ঠিক না বেঠিক? পুরোপুরি অ্যালার্ট হয়ে যেতাম, কাঁচুমচু হয়ে বসে শুনতাম না। ঠিক না বেঠিক? আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কেসা বলতে পারবো না, গান গজল কিচ্ছু বলতে পারবো না, শুধু দুটো কথা বলবো ইনশাআল্লাহ। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনুন। তো এভাবে যদি একজন এসপি মহোদয় সেভাবে এত জোরে চিৎকার দিয়ে কমান্ড করতেন, আমরা অবশ্যই পুরো মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দিতাম, as a statue, স্কাল্পচার, মোরাল কাকে বলে? ধোঁকা দেওয়া হয়েছে জাতিকে। মূর্তি পূজা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? শয়তান তো শয়তানি, শয়তানের খাসলাত হচ্ছে যেখানে ছুঁচ ঢুকে না সেখানে ফাল ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত অপপ্রয়াস। স্ট্যাচু, স্কাল্পচার, মুরাল, সেদিকে যেতে চাই না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আসুন যুবক ভাইরা, দিল লাগায় শুনুন। আমাদেরকে ডাক দিলেন, শুধু আমাদেরকে না, বিশ্বের সমস্ত মানুষকে। মানুষ বলে নিজকে যে পরিচয় দেবে তাকেই রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ। শানে নজুল, তাফসীর, তারপর প্রেক্ষাপট, শিক্ষা, এভাবে ধারাবাহিক আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি মূল থিমটা আপনাদের মগজে, দিমাগে, ব্রেনে ধরার চেষ্টা করছি, এই জন্য অতি সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করছি। শানে নজুলেও যেতে যাচ্ছি না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো ডাক দিলেন কে? জোরে বলেন কে? কে ডাক দিলেন? আল্লাহ। কাদেরকে? পৃথিবীর সমস্ত মানুষকে। ডাক দেওয়ার পর একটা অর্ডিন্যান্স, একটা অর্ডার, একটা হুকুম জারি করছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, শুধু আলেমের জন্য না। আমরা ভেবে নিয়েছি, যুবকেরা ভেবে নিয়েছে, মানুষেরা ভেবে নিয়েছে ইসলাম হচ্ছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজী সাহেব, মোল্লা, মুন্সি, ঈদগাহ, মসজিদ, খানকা, গির্জা, প্যাগোডা, এগুলোর জন্য ইসলাম, এগুলোর জন্য ইসলাম। অফিস আদালত যুবকদের জন্য না, উকিল, জজ, ব্যারিস্টার, মুক্তার, এমপি, মন্ত্রী, এদের জন্য ইসলাম না। ইসলাম হচ্ছে শুধুমাত্র মুষ্টিমেয় গুটি কয়েক টুপি দাড়িওয়ালা, মসজিদ, মাদ্রাসা, নুরানি, কওমি, আলিয়া, খানকার জন্য। এরকম একটা মিসকনসেপশন আমাদের দিমাগের ভিতরে একবারে স্ট্যান্ড হয়ে আছে। কথা ঠিক না বেঠিক? এর থেকে ওভারকাম করতে হবে, বের হয়ে আসতে হবে আমাদের। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কারণ কি জানুন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষকে। সো ব্যারিস্টার মানুষ, এসপি মহোদয় মানুষ, ডিসি মহোদয় মানুষ, একজন নুরানি মাদ্রাসার ছোট্ট একজন
ফুটফুটে এক ছোট্ট বাচ্চাও মানুষ। আল্লাহর হুকুম সবার জন্য কম্পালসারি, 100% পালনীয়। এর ব্যতয় ঘটার কোন সুযোগ, জোরে বলেন আছে? জোরে বলেন আছে? তাহলে কোন সাহসে আমরা এরকম কথা বলে ফেলি? অনেক সময় বলেও ফেলেছে। শয়তান তো দানা বাঁধিয়ে দিয়েছে যে ইসলাম টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য, ইসলাম উকিল জজ ব্যারিস্টার মুক্তা মানে ধনশালী বিত্তশালী এদের জন্য না, এরকম একটা কনসেপ্ট মানুষের দিমাগের ভিতরে ধরে দিয়েছে। কিন্তু ভুলে যাও কেন মানুষ তুমি, মুসলমান তুমি ভুলে যাও কেন, মানুষ তুমি ভুলে যাও কেন যেই তিন হাত মাটি একজন মুচির জন্য, সেই 3 হাত মাটি এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী যদি মুসলিম যদি যে মুসলমান হয়, তাহলে মুসলমানের জন্য ওই 3.5 হাত মাটি যত বড় ধনী হোক, মাটির ওপরেই তোমাকে শুইতে হবে। একজন মুচি যে 3.5 হাত মাটিতে শুইবে, তুমি ব্যারিস্টার সেই মাটিতে শুইবে, তুমি উকিল তুমি মুক্তা সেই 3.5 হাত মাটিতে কোন বিছানা ছাড়া একজন মুচিও শুইবে, তোমাকেও শুইতে হবে। এর ব্যতয় ঘটার কোন সুযোগ ইসলামে রাখেনি। একজন মুচির জন্য ইসলাম যদি বলনি হয়, একজন কওমি মাদ্রাসা আরবের জন্য যদি বলনি হয়, একজন টুপি আলার জন্য যদি বলনি হয়, একজন নুরানি মাদ্রাসার ছোট্ট পিচ্চি একটা সুন্দর ফুটফুটে শিশুর জন্য যদি বলনি হয়, তুমি হুইভার আর ইউ তুমি যে হও না কেন, তোমার উপর একই হুকুম সমানভাবে প্রযোজ্য, ঠিক না বেঠিক? তাহলে নামাজ শুধু টুপি আলার জন্য? নামাজ শুধু বুড়ার জন্য না, যুবকদের জন্য? কার জন্য? যুবকদের জন্য না নামাজ? সবার জন্য। তো কই যুবকেরা কি মসজিদে আছি? যুবকেরা তো মসজিদে নাই, যুবকেরা আছে তাফসীর মাহফিলে, নাকি? এটা আবেগ কাজ করছে, আবেগ কাজ করছে। সুযোগ পেয়েছি দুটো কথা বলার, কথা বলিয়ে নে হুজুরকে নিয়ে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপেই জ্বলবে দ্বিগুণ। আবেগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সুস্থির মস্তিষ্ক নিয়ে সেবক যাকে বলে, আগে পর সামনে ডানে পিছনে সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের স্পৃহা থাকে, ঠিক না বেঠিক? আর আবেগ নিয়ে কিছু হুট করে করে ফেললে সেটা স্থায়ী হয় না। আজকের তাফসীরুল কোরআন মাহফিলগুলো যতগুলো করছি, শিবগঞ্জ, কানসাট, বুরহাট, গমস্তাপুর, নাচল, যেখানে যাচ্ছি দেখছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের স্বাধীনের পরে দেখতে পাচ্ছি এই যুবকেরা আজকে ইসলামের জন্য তাফসীর মাহফিলের জন্য সময় দিচ্ছে। কিন্তু অভিভাবক থেকে আমার কানে আসছে, আমাদের কানে আসছে অভিভাবকদের একই ইশকাল, একই অবজেকশন, একই অভিযোগ যে হুজুর ছেলেরা তাফসীরুল কোরআন মাহফিল করছে কিন্তু নামাজ তো পড়ে না তারা। এটা শুনতে হচ্ছে। যুবক তোমাকেই বলছি, যে বৃদ্ধদের নিয়ে তুমি ভাবছো, মনে করছো বৃদ্ধরা চলে যাবে, আমি থেকে যাব, বলো দেখি একজন যুবক দাঁড়িয়ে, বক্তা তুমি তো কথা বলছো, তুমি দাঁড়িয়ে বলো দেখি, বসে আছো দাঁড়াতে পারবে অথবা দাঁড়িয়ে আছো বসতে পারবে, এই গ্যারান্টি পৃথিবীর কোন মানুষের আছে? যারা বলেন আছে। তাহলে কোন সাহসে বলি, কেমন করে ব্রেনে সেট আপ করে নিয়েছি যে একটু বয়স হোক তখন নামাজ পড়বো। যুবকেরা পড়ছে, পড়ুক। কেমন করে ধনশালীরা, বিত্তশালীরা, কেমন করে বড় বড় পোস্ট যারা হোল্ড করা আছি, তারা চিন্তা ভাবনা করছি একটু বয়স হোক, জীবনের যত হারাম খাওয়ার হারাম খেয়ে দিব, শেষ বয়সে গিয়ে হজ করে সব মাফ করে দিব। তোমার হজই তো হবে না, কারণ হারাম দিয়ে, অর্থ দিয়ে কোনো কিছু আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহ তাহুরুন লা ইয়াকবালু ইল্লা তাহুর। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো মাল আল্লাহ কবুল করেন না। হারাম মাল দিয়ে 100 বার হজ করলেও কবুল হবে না, হবে না এবং হবে না। তাহলে কোন কে আমার মগজের ভিতরে মাইন্ড সেট আপ করে দিলে এভাবে যে যত হারাম কামিয়ে নাও, শেষ বয়সে গিয়ে হজ করবে, সব মাফ হয়ে যাবে? কে? আমরা অবশ্যই আমরা আপনাদেরকে বিভ্রান্ত করেছি, আমরা বুঝাতে ভুল করেছি, আমরা বুঝাতে ভুল করেছি। হারাম সারা জীবন খাবেন আর শেষে গিয়ে হজ করে সব মিটিয়ে নেবেন, এটা হয়? হ্যাঁ, একটা জিনিস
মিটাতে পারি ওই হারাম যার যার কাছ থেকে সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যবসা জমিজাল যত কিছু করে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে কান ধরে গভীর নিশীতে যখন কেউ জেগে নাই, তখন যদি আমি প্রভুর সাথে প্রেম করতে পারি, আমার রবের সাথে নীরবে নিভৃতে যদি চোখের এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদতে পারি, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তার নাম রব। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি চিনি না আমার রবকে, আমি চিনি না আমার মালিককে, আমি চিনি না আমার খালিককে, আমি চিনি না আমার রাজ্জাককে। রব বলে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু রব যে কি, কত পাওয়ারফুল, কত দয়ালু, কত মায়াময়, কত দয়াময় আমার রব, কত খাজিনার মালিক আমার রব, সে কনসেপশন আমাদের নাই। আল্লাহর 99 নাম নিয়ে ফিকির করেন। আল্লাহর 99 নাম আপনাকে প্রত্যেকটা নাম আপনাকে আমাকে সিজদা করতে বাধ্য করে দিবে যদি প্রত্যেকটা সিফাতের নাম নিয়েও গবেষণা করি। সিফাতের নাম নিয়েও যদি গবেষণা করি, আমাকে সিজদা করতে বাধ্য করবে এক একটা নাম। আমি সেদিকেও যেতে চাই না। আসুন ফিরে আসি আয়াতের দিকে। আল্লাহ তাআলা ডাক দিলেন মানুষকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? মানুষ। তারপরে আস্তে আস্তে মানুষ আবার ক্লাসিফিকেশন মানুষের ভিতরে তৈরি হয়েছে। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ সাঁওতাল, কেউ হিন্দু, কেউ এরকম করে বিভাজন সৃষ্টি হয়েছে। আহারে, কোন কথা আপনাদের বলি। আচ্ছা, হযরত প্রথম মানুষকে বলেন তো? সবাই বলেন, সবাই বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি ছিলেন? তিনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মুসলমান, ঠিক না বেঠিক? নট অনলি মুসলিম বাট অলসো দ্য ফার্স্ট প্রফেট। শুধুমাত্র মুসলমান নন, তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম নবী। একটু দিমাগে ধরেন কথাগুলো, সময় নেই, একটু ব্রেনে নেন আপনারা কথাগুলো দয়া করে। তো প্রথম মানুষ, প্রথম মুসলমান, প্রথম নবী। আশ্চর্যের বিষয় লাগে, ভাবি না আমরা যে নবী থেকেই পৃথিবীর সমস্ত মানুষ ছড়িয়ে ছিটিয়ে গেল, ঠিক না বেঠিক? সে আয়াত, এই আয়াতের কাছাকাছি একটা আয়াত, সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এক আত্মা থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। লাম ইয়াকুন শাইয়া, কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইয়া, কিছুই ছিলাম না, আদমে ওজুদ ছিলাম। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমি যেটি বোঝাতে চাচ্ছিলাম, হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নবী, এবং হযরত হাওয়া আলাইহিস সালাম নবীর স্ত্রী ছিলেন। এই দুইজন মানব এবং মানবী থেকে পৃথিবীর সমস্ত মানুষ পয়দা হয়েছে, ঠিক না বেঠিক? তো দিমাগে ধরে না কেন, নবীর পেট থেকে হয়ে আবার খ্রিস্টান হলো কেমনে? নবীর পেট থেকে হয়ে ওই সিলসিলা জারি রাখতে আতে আবার ইহুদি হলো কেমনে? সাঁওতাল হলো কেমনে? হিন্দু হলো কেমনে? বৌদ্ধ হলো কেমনে? এটা কেমনে হলো? কখন হলো? কিভাবে হলো? কে করলো? আমি চাইনি ধর্ম নিয়ে কথা বলতে, আমি চাইনি ভাষা নিয়ে কথা বলতে, বুঝার জন্য বলছি আপনাদের কাছে। মুসলমানের ঘরে জন্মিলেই মুসলমান, এটা মগজ থেকে একটু স্টপ রাখেন। হিন্দুর ঘরে জন্মিলেই হিন্দু, এটা দিমাগ থেকে একটু মানে স্ট্যান্ড রাখেন, একটু জমা রাখেন, আলাদা করে রাখেন। খ্রিস্টানের ঘরে জন্মিলেই খ্রিস্টান, এটাও একটু বন্ধ রাখেন। এবার দেখি রাসূল কি বলছেন, ইসলাম কি বলছে। হাই হাই, এই ভুল ধারণা তো আমাকে বিভ্রান্ত করে ফেলেছে, এই ভুল ধারণা তো আমাকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। আমি ইসলামের বিধিবিধান মানি না। আমি বিশ্বাস করেছি আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান,
আমার নানা মুসলমান, আমার নানি মুসলমান, আমার পরদাদা মুসলমান, সো আই এম অলসো মুসলিম, আমিও মুসলমান, এটা আমার দিমাগে ধরে আছে। এই জন্য আই হ্যাভ নো নিড টু পারফর্ম ইসলামিক অ্যাক্টিভিটিজ। আমার ইসলামিক অ্যাক্টিভিটিজ পালন করার কোনো দরকার নাই, কারণ আমি মুসলমানের সন্তান, মুসলমান। আমি আগে বলেছি, এটা ব্রেন থেকে সরান, ব্রেন থেকে সরান কিছু সময়ের জন্য। এবার কথাগুলো শুনেন, ইসলাম কি বলছে, রাসূল কি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মে। কিসের উপরে? যেটা বলেন কিসের উপরে? ইসলামের উপর জন্মে। অতঃপর তার বাবা এবং মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। তাহলে আমাদের বাই বার্থ উই আর মুসলিম। জন্মগতভাবেই আমরা ইসলামের উপর জন্মি, পৃথিবীর সমস্ত মানুষ। এরপর মাতা পিতার ধর্মে সে ধর্মান্তরিত হয়। আমি মুসলমানের ঘরে জন্মেছি, মুসলমান হয়ে জন্মেছি, কিন্তু এই মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য আমার আমল কতটুকু। আমি যদি ভাবি, আমি যদি চিন্তা করি মুসলমানের ঘরে জন্মেছি, এটাই আমার জন্য যথেষ্ট, আমাকে আমল করার দরকার নেই, তাহলে রাসূলের হাদিসটা ইহুদির জন্য তো প্রযোজ্য। ইহুদি কি করেছে? ইহুদিও মুসলমান হিসাবে জন্মেছে, ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান ইসলামের উপর জন্মেছে, কিন্তু সে তো মুসলমানের উপর থাকতে পারেনি, মুসলমানের উপর থাকতে পারেনি। সে বাবার ধর্মে, মায়ের ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে, ধর্ম গ্রহণ করে ফেলেছে, ইসলাম থেকে ডিটাচে চলে গেছে। তা আমি মুসলমানের ঘরে জন্মেছি বলেই আমার আমলের দরকার নাই, এটা যদি আমার দিমাগে ঢুকে থাকে, তাহলে বিশাল শয়তানি ওয়াসওয়াসা আমার মগজের ভিতরে আছে। এবার দেখুন, খেয়াল করে, নবীর ঘরে জন্মগ্রহণ করলে আপনার থিওরি অনুযায়ী, আপনার সূত্র অনুযায়ী, যারা মনে করেন মুসলমানের ঘরে জন্মিলেই মুসলমান, আমলের দরকার নেই, তাদের উদ্দেশ্যে একটা বুঝ, আমি একটা সমাজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, প্রথম রাসূল, প্রথম নবী আদম, প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, না ঠিক আছে, প্রথম রাসূল। তো নবীর ছেলে তো নবী হবে আপনার সূত্র অনুযায়ী, মুসলমানের সন্তান মুসলমান, সো নবীর সন্তান নবী। কিন্তু নবীর সন্তান হয়ে কি কেনান নবী হতে পেরেছিল? নবী হওয়া তো দূরের কথা, নরমাল দাওয়াত কবুল করে পিতার অনুসারী হয়েছিল না। তাহলে যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় সজ্ঞানী কোন আদর্শ গ্রহণ করে বাস্তবে রূপদান না করব, ততক্ষণ পর্যন্ত সেই আদর্শের অনুসারী দাবি করা বাতুলতা, বোকামি ছাড়া আর কিছু নয়। ইসলাম বিশ্বজয়ী একটা আদর্শ, বিশ্বজয়ী আদর্শ। ধর্ম মানে 17টা অর্থ আমার জানা আছে, পড়েছি। দিন শব্দের 17টা অর্থ আছে, আমরা শুধু একটাই জানি, দ্বীন মানে ধর্ম। কিন্তু দিন মানে হচ্ছে সবরেন্টি, মুলকিয়াত। দিন মানে জাযা, এই দিন মানে কি ইয়াউমে কিয়ামত। এরকম অনেক অর্থ, 17টা অর্থ আমার জানা আছে, আমি পড়েছি। তো আমাদের দিমাগে শুধু ঢুকিয়ে দেওয়া হয়েছে, শয়তান শক্ত করে বসিয়ে দিয়েছে যে দিন মানে হচ্ছে ধর্ম, আর বাকি যে অর্থগুলো আছে, আহা ও যুবক, ও কলিজার টুকরারা, ও শিক্ষিত সমাজ, ও মা বোনেরা, আমরা তো সবাই শিক্ষিত শিক্ষিতা, আমরা তো দেখেছি একই শব্দের বিশিষ্ট অর্থে প্রয়োগ। এটা যদি বাংলায় থাকে, ইংরেজিতে থাকে, প্রিপোজিশন, সিলা, প্রিপোজিশন সেপারেশনের কারণে মিনিং যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কোরআনুল কারীমের আদ-দ্বীন শব্দ স্থান পরিবর্তনের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে দিন শব্দ ব্যবহার হয়েছে। দিন শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম যখন দাওয়াত দিলেন, ফেরাউন কি বলেছিল? যে মুসাকে ধরো, কারণ সে তোমাদের দিন পরিবর্তন করতে এসেছে, দিন পরিবর্তন করতে এসেছে। তো দিন পরিবর্তন মানে কি? আইডিওলজি পরিবর্তন, আদর্শ পরিবর্তন, চলার মুড, মশান, গতি, জীবনের প্রত্যেকটা অঙ্গনের, প্রত্যেকটা ক্ষেত্রের চলমান পদ্ধতিকে চেঞ্জ করে দিয়ে ইলাহি ওহির জ্ঞান, ওহির প্রত্যাদেশ, ওহির জ্ঞান, ওহির আলো, সুন্নাহর আলো, ইজমা, কিয়াস, কোরআন হাদিসের এই আলো দিয়ে সেই বাঁকগুলাকে, কেন্দ্রগুলাকে
পরিবর্তন করে দেওয়ার নাম হচ্ছে দ্বীন। দ্বীন যেমন দেহে থাকবে, দ্বীন তেমন সমাজে থাকবে। কারণ দ্বীন শুধু দেহের জন্য না, দ্বীন হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত ক্ষেত্রের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আমি সেদিকে আর যেতে চাই না, আয়াতের দিকে নিয়ে আসছি। অতএব সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার স্নেহাস্পদ যুবকেরা, আমার সম্মানিত মা বোনেরা, আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে মহান রবের হুকুম আমার জন্য 100 ভাগ পালনীয়, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কে ডাক দিলেন? আল্লাহ। কাকে? আমাদেরকে, মুসলমানদেরকে না, পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিচ্ছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? মুসলমানদের নবী, তাই না? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তামাম বিশ্বের সমস্ত মানুষের, জিন এবং ইনসানের সমস্ত মাখলুকের নবী। বলি আলহামদুলিল্লাহ। কোরআন কার জন্য দাস্তুর, কনস্টিটিউশন কার জন্য? মুসলমানের জন্য না? কার জন্য ধর্ম? কোরআন কার জন্য? পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান, একটা দ্বীনের কিতাব। বলি আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের দিমাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে খুব ধুরন্ধরতার সাথে, খুব চালাকির সাথে। এই কনসেপশন গুলো আমাদের দিমাগ থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে। আমি মসজিদের জীবনে নামাজে যখন, তখন আমি আল্লাহর, সমাজে যখন, তখন আমি পুঁজিবাদের, সমাজে নামাজে যখন আমি, মসজিদে যখন নামাজে যখন, তখন আমি আল্লাহর, সমাজে যখন আমি, তখন আমি পুঁজিবাদের, নামাজে যখন আমি মসজিদে, তখন আমি আল্লাহর, সমাজে যখন আমি জাতীয়তাবাদের, সমাজে যখন নামাজে যখন আমি, তখন আমি আল্লাহর, সমাজে যখন আমি চলে যাই তখন হয় আমি ম্যালথস, অ্যারিস্টটল, ভল্টিয়ার, রুশো, প্লেটো, এরকম এদের হয়ে যায়। নামাজে আল্লাহর, সমাজে ওদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ তো মুনাফিকি। যে মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাজে যাকে রব মানবে, সমাজে তাকেও রব মানতে হবে। নামাজে যাকে রব মানবে, প্রাকৃতিক জীবনের সমস্ত অঙ্গনে সেই রবকে রব মানতে হবে। নামাজি যাকে রব মানবে, আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রে মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাজি যাকে রব মানবে, সমাজেও তাকে রব না মানবে, ততক্ষণ পর্যন্ত যেই বৈষম্য বিরোধী আন্দোলন করলো, সেই ইসলামিক বৈষম্য আমার চরিত্রের ভিতরে থেকে যাবে। ইসলামিক বৈষম্যের শিকারের ভিতরে আমরা নিপতি থাকবো, বিপর্যস্ত হয়ে থাকবো। আমার সমাজ, আমার নামাজ দোনোটাই হবে রবের হুকুমে। আমার রোজা, আমার সোজা অবস্থা দোনোটাই হবে রবের হুকুমে। আমার হজ, আমার দৈনন্দিন জীবনের কাজ দোনোটাই হবে আমার রবের হুকুমে। যদি না হয়, হজ হয় আল্লাহর হুকুমে আর কাজ হয় শয়তানের হুকুমে। রোজা হয় আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো, আর সোজা অবস্থায় যদি থেকে শয়তানের তরিকা মতো, অবশ্যই আমি ধর্মীয় বৈষম্যর শিকার হয়ে আছি। শয়তান আমার দিমাগের ভিতরে জেগে বসে আছে, আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা হুস এবং হিস দান করুন, বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। ডাক দেওয়ার পরে কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, উবুদু রাব্বাকুম, এ আমার মানুষেরা, আমার গোলামেরা, আমার বান্দারা, উবুদু, তোমরা দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুম, তোমাদের রবের। শুধু রবের নয়, সেই রবের, যেই রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু কি আমাকে সৃষ্টি করেছেন? না, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যত মানুষ গুজরে গেছে সমস্ত মানুষকে যে রব সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। যদি করো তাহলে নাতিজা, রেজাল্ট, ফলাফল কি হবে? যেটা আমাদের কামনা। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের যদি দাসত্ব করো, গোলামি করো, জীবনের সর্বক্ষেত্রে অঙ্গনে, জীবন চলার বাঁকে বাঁকে, জীবনের সমস্ত স্টেজে স্টেপে যদি আমি রবকে মেনে চলো, আমার দাসত্ব করো, তাহলে আমি রব ঘোষণা করছি, লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত সভাপতি মাহের আলী বসে আছেন, তাফসীর জালালাইনের ভিতরে আছে লাআল্লা ফিল কোরআন লিত তাহকিক। কোরআনের ভিতরে লাআল্লা শব্দ
সার্টেন নিশ্চয়তার জন্য আসে, নিশ্চয় তোমরা মুত্তাকি হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চিত মুত্তাকি হয়ে যাবে। তো মুত্তাকি হওয়ার পথ একটা আল্লাহ বললে, অ্যাকর্ডিং টু দিস ভার্স, এই ভার্স অনুযায়ী, এই আয়াতটা অনুযায়ী একটাই কাজ, সেই কাজ করলে রব্বে কারীম গ্যারান্টি দিয়ে বললেন, ওয়ারেন্টি, সিকিউরিটি যা দিবেন তাই দিয়ে রব্বে কারীম বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা লিতাহকীক ফিল কোরআনিল কারীম কামা ক্বালা আল্লামা সাইয়্যিদ ফি তাফসীর জালালাইন। নিশ্চিত তোমরা মুত্তাকি হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো মুত্তাকি হতে চাই, চাই কিনা? আহারে, আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকি দিয়েই মুত্তাকিদেরকে কোরআন দিয়ে হেদায়েত দিবেন। সময় নেই। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কার জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন, এ আমার গোলামেরা, এ আমার বান্দারা, পৃথিবীর সমস্ত মানব এবং মানবী, একটা ডিউটি যদি তুমি পালন করো, আমি রব্বে কারীম গ্যারান্টি দিয়ে দিলাম তোমরা অবশ্যই মুত্তাকি হবে। আর যারা মুত্তাকি হবে কোরআন তাদেরকে হেদায়েত দিবে, কোরআন আল্লাহ তাদের সাথে থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে প্রিপেয়ার করে রেখে দিয়েছেন, প্রস্তুত করে রেখে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার একটা রাস্তা, একটা পথ আল্লাহ তাআলা অন্তত এই আয়াতের দিকে খেয়াল করে, আল্লাহ কালামার দিকে খেয়াল করে দিমাগে নিয়ে যায় একটাই ওয়ার্ড, একটাই শব্দ, একটা আমল, একটা কাজ, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, তোমাদের রবের গোলামি করো। এবং রবের ক্রেডিট কি? সুবহানাল্লাহ বিহামদিহি। সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করতে, হামদ এবং সানা প্রশংসা জ্ঞাপন করতে নিজেই শিখিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহর তাসবিহ কিভাবে পাঠ করবে, রবের তাসবিহ কিভাবে পাঠ করবে আল্লাহ তাআলা বলছেন। প্রথম সূরা, প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ওখানেও রব, এখানেও রব। প্রশংসা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। বিশ্ব কতটি আছে জানেন? জানি না। জানেন? বলতে পারবেন? পারবেন না। অগণিত এটা শব্দ একটা ছোট্ট পরিচয়, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে বিশ্ব কত আছে, কত আছে পৃথিবীর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞানীরা যা বলছে তা অন্ধকারে হাত দিয়ে বলছে। পৃথিবীর বিজ্ঞান যত সামনে অগ্রসর হবে তত এতিমের মতো কোরআনের কাছে হাত করে হা করে বসে থাকবে। কোরআন তোমার কাছে আমরা জ্ঞান চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যা বলেছে তা কোরআনের কাছ থেকে নিয়ে বলেছে। এখনো কোরআনের কাছে, টাচে, পাশে, কোরআনের গভীরে বিজ্ঞান যেতে পারেনি বলি আলহামদুলিল্লাহ। আমি সবাই যেতে পারবো না, শুধু একটা কথা বলি বিজ্ঞানের ব্যাপারে আর কোরআনের সাথে, এতটুকু একটা কথা বলবো। আপনারা বাউন দেখেছেন না? ওটা কি বলে? বাউন মানে লোদ, 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 লোদ বলে বোধ নাকি? তো বিজ্ঞানীরা বলছে, যেমন একটা ছোট উদাহরণ দিই, রবকে, রবের পরিচয় দিতে গেলে বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আমার যোগ্যতা নেই, তবে যতটুকু বলবো সময় নেই তাই বলতে পারবো না। শুধু এতটুকু বলি, রব্বে কারীম কি আমাদের জন্য করে রেখেছেন, কত দূর বিজ্ঞানী আগিয়েছে, কি অবস্থা। বিজ্ঞান বলছে যে মহাশূন্যে সবই ঘুরছে। মহাশূন্য কতটুকু, কত দূরে, কিভাবে ঘুরছে, এটার বর্ণনা বিশ্বের কোন বিজ্ঞানী এখন দিতে পারছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মহাশূন্যে সবই ঘুরছে, এটা কোথা থেকে পেল? রব্বে কারীম সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সমস্ত গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, ধূমকেতু, ছায়াপথ, ব্ল্যাক হোল, কালো বিবর, যা কিছু আছে সব কিছু আকাশে টাচ করা অবস্থায় নাই, মহাশূন্যে। ইয়াসবাহুন শব্দ, আমার সম্মানিত নানাজান বসে আছেন, ইয়াসবাহুন শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা। মহাশূন্যে পানিতে যেমন মানুষ হেলতে থাকে, মহাশূন্যে শুধু হেলছে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে মহাশূন্যে ঘুরছে, কিন্তু একজন আরেকজনের সাথে, একটা স্টার আরেকটা স্টারের সাথে টাচ করছে না কেন? চন্দ্র সূর্যের সাথে ঘর্ষণ লাগছে না কেন? যেটা বলুন সুবহানাল্লাহ। কোন সেই সুনিপুণ কারিগর যে আকাশের মহাশূন্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলিকে, চাঁদ এবং সূর্যকে, ছায়াপথকে, ধূমকেতুকে, উল্কাপিণ্ডকে, ব্ল্যাক হোলকে সুচারুরূপে কন্ট্রোল করছেন। একটা স্টারের সাথে আর একটা স্টারে কোনো সংঘর্ষ নয়, একটাকে আর একটা টাচ করতে পারে না কেন? সেই রব হচ্ছে আমার রব। সেই রবকে সিজদা করে মুসলমানের সন্তান, সেই রবকে
সাজদা করো যুবকেরা, না হলে কিয়ামতের মাঠে ঠকে যেতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রবের আলোচনা করব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সংক্ষিপ্ত একটা কথা বলে করছি। 2005-7 সালে বোধহয় দ্বিতীয় হজে যখন গেলাম, তো কাবার মাতাফের মানে হারাম শরীফের মাতাফে বসে আছে, তো নতুন তো ডানে বামে তাকাচ্ছি, দেখছি যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলছে। মিসাল দিচ্ছি বুঝার জন্য, আয়াতে নিয়ে আসছি। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলছে, সব যার যার কথা বুঝতে পারছে। এরপর যখন নামাজের সময় হলো, তখন সবাই নামাজ শেষে কাবার গিলাফ ধরে যার যার ভাষায় কথা বলছে। আমার মনে একটা বিষয় উকে দিল, একটা বিষয় বারবার মনে উকে দিচ্ছিল যে রব, তুমি তো রব। একজন মানুষের পক্ষে 2 জন 3 জন 4 জন মানুষের কথা শোনা হয়তো সম্ভব হতে পারে, কিন্তু রিয়ালাইজ করা সম্ভব হয় না, হৃদয়ঙ্গম করা, বোঝা সম্ভব হয় না। একে গোলমাল, কি বলে যেন, 2 পার্ট, একে গুনগুন, একে গুনগুন 2 পার্ট, 3 গোলমাল 4 হাট। 4 জনের কথা বলে হাট বসে, সো নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। কেউ 4 জনের কথা কোনটা কি বলছে হৃদয়ঙ্গম করতে, বুঝতে পারে না। কিন্তু আমার রব্বে কারীম, ও যুবক তোমার রব, ও মুসলমান, ও মানুষ, তুমি রবকে চিনো না। তোমার রব এত, কালকে না পরশু দেখলাম, কোথায় যেন দেখলাম, পৃথিবীতে বর্তমানে 6,500 ভাষা। আমার মনে হলো আমার রব তো সেই রব, 6,500 ভাষাভাষী মানুষ এট এ টাইম একসাথে নিজস্ব ভাষায় যেই রবকে ডাকলে, যেই রব 6,500 মানুষের ভাষাভাষী মানুষের কথা একসাথে শুনবেন, একসাথে বুঝবেন, একসাথে রেসপন্স করতে, জবাব দিতে যিনি পারেন, তিনি আমার রব। রবকে চিনো না, সিজদা করবে না, রবকে ডাকবে না, রবকে চিনো না, সিজদা করো না। যুবক, কার পিছে ছোট তুমি? কাকে ডাকো? তোমার 2 জনের কথা শুনতে পারে না, 2 জনের কথা শুনতে পারে না। তুমি ডাক্তার হবা, ডাক্তার হয়ে বড় শিয়ানা হয়েছে না, আল্লাহকে ডাকবা না। তুমি উকিল হবা, তুমি ম্যাজিস্ট্রেট হবা, তুমি বিশাল বড় হয়ে গেছো। তুমি ডাক্তারি শিখেছো, কত শিখেছো ডাক্তারি করে, কতটুকু শিখেছো? আমার রব তোমার চোখটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। চোখ নিয়ে পড়াশোনা করতে করতে একজন ডাক্তারের জীবন শেষ, ঠিক না বেঠিক? একজন ডাক্তার শুধু চোখ নেই, আই স্পেশালিস্ট, নোজ স্পেশালিস্ট, বোন স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মানে হিউম্যান বডির একটা পার্টস নিয়ে পড়তে 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 জীবন শেষ। আর ওর কাছে যখন আমি অপারেশনের জন্য, সার্জারির জন্য যাচ্ছি, তখন ছোট্ট একটা অপারেশন করে দিয়ে আমার কাছে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত গনে গনে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা অপারেশন করে দিয়ে, পার্টস অফ বডি একটা পার্টসকে অপারেশন করে দিয়ে। তুমি ভাবে দেখেছো, তুমি ডাক্তার, তুমি যুবক, যেই রবের একটা পার্টসকে গবেষণা করতে করতে একজন ডাক্তার জীবন শেষ করে দিচ্ছে। তোমার একটা চোখের অপারেশন করে দিয়ে 15 লাখ টাকা, 20 লাখ টাকা তোমার কাছে হাত দিয়ে নিচ্ছে। সেই রব তোমাকে সুরিপূর্ণ ভাবে যে চোখটা সুন্দর করে গোছায় দিলেন, সেই চোখটা বসায় দিলেন, কানটা সুন্দর করে সাজায় দিলেন, তোমার স্কিনকে, তোমার চামড়াকে কত সুন্দর করে সাজায় দিলেন। সে রবকে যুবক তুমি সিজদা করো না, কোন মোহে পড়ে আছো? আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য, পারস্পরিক প্রাচুর্য তোমাদেরকে তোমার রব সম্পর্কে মোহমুগ্ধ করে রেখেছে, বিমুগ্ধ করে রেখেছে, গাফেল করে রেখেছে। সো ফিরে আসো যুবক, ফিরে আসো মুসলমান, যে রব তোমাকে সুন্দর করতে পারে। মাথার তালু থেকে নিয়ে মাথার তলা থেকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত লক্ষ কোটি নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, 7 সমুদ্র,
মাটির লেয়ার নিয়ে গবেষণা করতে, খনি উদ্ভাবন করতে, আবিষ্কার ইনভেনশন করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, রবকে চিনতে পারো না। কিন্তু রব্বে কারিম বলে দিয়েছেন, বান্দারে তোমার মাথার ভিতরে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আমি রব তোমার জীবনের যতগুলো নিয়ামত দিয়েছি, শুধু তোমার বডির, তোমার হিউম্যান বডির নিয়ামত নিয়ে যদি তুমি চিন্তা করো, গবেষণা করো, আফালা তুবসিরুন, যদি তুমি চক্ষু, নিবিড় চক্ষু দিয়ে দেখো, তাহলে দেখতে পাবে তোমার রব তোমার বডির ভিতরে অবস্থান করছে। সেই ফিকিরে চিনি না, সেই ফিকিরে রবকে, রবের কাছে চাই না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার মায়েরা, হেজাব পড়বো না, চোখে কি দেখো না, ছিঁড়া কলা বাজারে বিক্রি হয় না, ঠিক না বেঠিক? বিক্রি হয়, হ্যাঁ বিক্রি হয় না। আল্লাহকে চিনিবা না। ইবাদত মানে কি? ইবাদত মানে পর্দা করা, ইবাদত মানে নামাজ পড়া, ইবাদত মানে সত্য না বলা, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, শুধু এর ভিতরে ইবাদত সীমাবদ্ধ নয়। যদি ইবাদত শুধু এতটুকুই হতো, তাহলে রব্বে কারীম ইবাদতকে এত জাওয়ামে, এত মানে করে, মানে ক্যালিগ্রাফিক শব্দ ইউজ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাইরেক্ট আল্লাহ বলছেন, তোমরা আমার গোলাম হয়ে যাও, আমার আব্দ হয়ে যাও, আমার ইবাদত করো, জান্নাতে চলে যাও। একটা ছোট্ট শব্দের ভিতরে কতগুলো আড়াল নিহিত আছে, লুকায়িত আছে, যাতে করে আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হ আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সো ইবাদত শব্দটা অত্যন্ত ব্যাপক তাৎপর্যপূর্ণ, অত্যন্ত এক্সপ্লেনেবল, ব্যাখ্যাযোগ্য। এই ইবাদত যদি আমরা বুঝতাম, তাহলে আল্লাহর ইবাদত শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ রাখতাম না। বড় ইবাদত আল্লাহর হুকুম রাসূলের তরিকা নাই তো ওইটা ইবাদত না। কথা বুঝেনি? সবচেয়ে বড় ইবাদত কোনটা? হ্যাঁ, সবচেয়ে বড় ইবাদত কোনটা বলেন না? আমি তো বলেছি আপনারা আমার সাথে রেসপন্স করবেন। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, তাই না? উম্মুল ইবাদত, রাসূল ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটাও নামাজ না, নামাজ পড়লে গুনাহ হবে। সো নামাজটা ইবাদত নয়, আল্লাহর হুকুম রাসূলের তরিকাটাই ইবাদত। কথা বুঝেনি? কথা প্রমাণ নেবেন। সূর্য উঠছে, সূর্য উঠছে লাল টকটকে হয়ে, রাইজিং সান, উদীয়মান সূর্য। এই অবস্থায় একজন হাজী সাহেব সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর উনি একবার জবরদস্ত একজন কারি সাহেবও বটে। কথা বোঝা গেছে? এবং খুশখুশির সাথে নামাজ, ধৈর্যের সাথে খুব ধীর স্থির ভাবে সূর্য উঠছে এ সময় নামাজ পড়ছেন, যথারীতি রাসূলের তরিকা মতোই নামাজ পড়ছেন। হাত যেখানে উঠানো সেখানে হাত উঠাচ্ছেন, হাত যেখানে বাঁধার দরকার সেখানে হাত বাঁধছেন, যেভাবে রুকু সিজদা করার দরকার সেভাবে রুকু সিজদা করে 2 রাকাত নামাজ শেষ করলেন। কখন? যখন সূর্য উঠছে। আপনারা সবাইকে বলতে হবে, এই নামাজ কি নামাজ হবে? গুনাহ হবে। গুনাহ হবে না? কেন? ওই সময়ে নামাজ পড়ার আল্লাহর হুকুম নাই। রাসূলের তরিকাও ছিল, বাট আল্লাহর হুকুম ছিল না। এই জন্য ওইটা নামাজটা ইবাদত হলো না। তাহলে মগজে কি ঢুকাতে পেরেছি যে নামাজ ইবাদত নয় যদি সেখানে আল্লাহর হুকুম না থাকে। সো আল্লাহর হুকুম পালন করাটাই সংক্ষিপ্ত কথায় ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথাই হচ্ছে আল্লাহর হুকুম পালন করাটাই ইবাদত। আমি এখানে, আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলেন আগে। ইসলাম, বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আশ্চর্য লাগে আপনার গোলায়, আপনার বাড়ির রান্নাঘরের ভিতরে, আশ্চর্য লাগে, আমি ফিরে যাই আমার কলিজা। মুসলমান কেন হারিয়ে গেছি? কেন হারিয়ে গেছি? আপনার রান্নাঘরে, বিশাল একটা রান্নাঘর, আপনি একজন ধনী মানুষ, আপনার রান্নাঘরে বড় বড় কি বলে ওগুলোকে, চাউল রাখার যেগুলা ড্রাম, এক দামে সরিষা, আর এক দামে মুগ, মসুর, বুট, আতপ চাল, পাইজাম চাল, পারিজাত চাল, তারপর আরেকটা কি যে সুন্দর চাল চলছে এখন 28, আর একটা আছে বাসমতি, থ্যাঙ্কস, বাসমতি চাল। সব চতুর্দিকে আপনার ঘরের ভিতরে সাজানো আছে। সরিষার তেল, তিসির তেল, তারপর সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সব তেল আপনার রান্নাঘরে ভর্তি। এবার পাচক, যদি যাকে আপনি পাচক হিসেবে রেখেছেন, খালা বলেন আর যাই বলেন, সে যদি আপনার কাছে প্রতিদিন বলে চাল দাও, ডাল দাও, মসুর ডাল দাও, মুগ ডাল দাও, সরিষার তেল দাও,
তারপর মটরশুঁটি দাও, এরকম যদি চাইতে থাকে আপনার কাছে, আপনার দিমাগ ব্রেন ঠিক থাকবে না মগজ গরম হবে? বলেন না, বুঝাতে পারেনি। ঘরে তো ভর্তি, তো বারবার আপনার কাছে যাচ্ছে, মগজ গরম হবে না ঠান্ডা থাকবে? মগজ গরম হবে। এরপর আপনার কাছে না চেয়ে পাশের বাড়িতে যদি যায়, আপনার কাজের মানুষ বুয়া পাচিকা, এ যদি আপনার কাছে না চেয়ে পাশের বাড়িতে চাইতে যায় যে হাফ কেজি সূর্যমুখীর তেল দেন তো, হাফ কেজি সরিষা মুসুর ডাল দেন তো, আপনার কানে যদি আসে, এবার দিমাগ বোধহয় আর একটু ঠান্ডা থাকবে। হ্যাঁ, দিমাগ আবার গরম হবে না? ও মুসলমানের সন্তান, ও মুসলমান যুবক, ও মুসলমানেরা, কান খাড়া করে শুনে রাখো, আপনার কোরআনের ভিতরে আল্লাহ সমাজনীতি দিয়েছে, অর্থনীতি দিয়েছে, রাজনীতি দিয়েছে, পরিবার নীতি দিয়েছে, স্বামী নীতি দিয়েছে, কন্যা নীতি দিয়েছে, তারপর স্ত্রী নীতি দিয়েছে। সব নীতিতে মহান মাহবুব কোরআনকে ভরে রেখেছে, ইসলামকে পরিপূর্ণ করে রেখেছে। ইন স্পাইট অফ দ্যাট, এত সত্ত্বেও আপনি যদি কারো ঘটে সমাজনীতির জন্য হাত পাতেন, রাষ্ট্রনীতির জন্য হাত পাতেন, কি বলে আপনার ধর্মনীতির জন্য হাত পাতেন, অর্থনীতির জন্য হাত পাতেন, এজন্য আপনার বাড়ির রান্নাঘরে সমস্ত খাবার থাকার পরে যদি আপনার পাচিকা যদি পাশের বাড়িতে হাত চাইতে যায়, হাত পাতে, আপনার দিমাগ যেমন গরম হবে, ওই পাচিকাকে বাড়ি থেকে বের করে দিবেন। আল্লাহর কসম করে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আপনার ধর্মের ভিতরে, কোরআনের ভিতরে ইসলাম আছে, ধর্মনীতি আছে, রাজনীতি আছে, পরিবার নীতি আছে, সমাজনীতি আছে, স্ত্রী নীতি আছে, কন্যা নীতি আছে, সব নীতি আছে। এরপরেও যদি আপনি কারো কাছে হাত পাতেন, আল্লাহর কসম, আল্লাহর গজব আপনার আমার উপর পড়বে। বুঝতে পারেনি যে ইসলামে কি আছে? বিকজ এর কারণ হচ্ছে ইসলামের ধারে কাছে যাওয়ার জন্য যে সোর্স, যে উৎস, সেই সোর্স থেকে, সেই উৎস থেকে আমাকে, আপনাকে, আপনার, আমার সন্তানকে ডিটাচে রাখা হচ্ছে। সেই সোর্সটা হচ্ছে, জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। জ্ঞানের উৎস হচ্ছে কি? আল কোরআন। কেউ যদি বিশ্বাস করে কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে পরিচালনার, কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে পরিচালনার কোন একটা কর্নার, কোন একটা বিষয় এখানে অনুপস্থিত, এটা যদি বিশ্বাস করে, সে কুফরি করলো। আল্লাহর কসম বলছি, কোরআনুল কারীমের পরিচয় কোরআন নিজে দিয়েছে যে কোরআনুল কারীমের ভিতরে মানব চলার এমন কোন দিক বিভাগ, এমন কোন বিষয় না যা কোরআনের ভিতরে নাই। কিন্তু আমরা কোরআন পড়ি না, হাতড়িয়ে দেখি না। ঠিক ওই বিজ্ঞানীদের থিওরির মতো যে সব মহাশূন্য, আকাশ বলতে কিছু নাই, আস্তাগফিরুল্লাহ। অর্থ রব্বে কারীম বলছেন একটা দুটা না, আমি আল্লাহ 7টা আকাশ সাজিয়ে রেখেছি, আর বিজ্ঞানের ওই আকাশে থাকা পায় না, সব হচ্ছে মহাশূন্য আর মহাশূন্য। বলি নাউজুবিল্লাহ। তাদের দৃষ্টান্ত দিয়ে কথা আমরা শেষ করতে চাচ্ছি। সে দৃষ্টান্তটা এরকম, নতুন বউ যে কোনো কারণে, নতুন বউ যে কোনো কারণে বাউনের সাথে বিয়ে হয়েছে যুবকের। কথা বুঝেনি? বাউন বুঝেন? লোদের সাথে বিয়ে হয়েছে, এবার বাসায় এসেছে। বাসা আসার পর বৌমার, শাশুড়ি আমার রান্না করছে, বৌমাকে বলছে, বৌমা, ওই যে রান্নাঘরে একটা কলস আছে, কলসে বৃষ্টির পানি আছে, মনে রাখবেন বৃষ্টির পানি যতদিন পাবেন ততদিন খাবেন, যতদিন পাবেন ততদিন সেভ করে রাখবেন। আল্লাহর আকাশের রহমতের বৃষ্টির পানির মতো সুন্দর সুপেয় এবং উপাদেয় পানি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে জমজমের পরে আর কোনোটাই হতে পারে না। শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজম, দেন বৃষ্টির পানি। বলি আলহামদুলিল্লাহ। যতদিন পাবেন, যতক্ষণ পাবেন খাবেন, অভ্যাস করে নেন, খাবেন এবং সঞ্চয় করে রাখবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো বৃষ্টির পানি আছে, মা ওখান থেকে কলসটা নিয়ে আসো। এবার কলস আনতে গেছে, কেমন বৌমা? বাউন। আঙ্গুল গলা কত বড়? জাস্ট একটা গুলির মতো, মার্বেলের মতো, ঠিক নেবে? ঠিক। হাতটা কত বড়? আমার এই আঙ্গুলের সমানই হয়তো হাত হবে কিনা। এবার কলস ধরতে গিয়ে নতুন হাতের আংটিটা পানির ভিতর পড়ে গেছে। কি হয়েছে? আংটিটা পড়ে গেছে। এবার আংটি যখন পড়ে গেছে তখন হাত রাখছে। মা, বৌমা, শাশুড়ি মা চিৎকার করছে, বৌমা আসো, তাড়াতাড়ি নিয়ে আসো।
কলসটা নিয়ে আসো, পানি নিয়ে আসো। ওরা কিন্তু আলহামদুলিল্লাহ হাত আঙ্গুল ছোট হলেও সবকিছু করতে পারে, ঠিক না ঠিক? অনেক কিছু আল্লাহ তাআলা তাদেরকে ক্যাপাসিটি এবং শক্তি দান করেন, তারা করতে পারে। তো শাশুড়ি আম্মা বারবার ডাকছে যে বৌমা আসো, তাড়াতাড়ি আসো। বলছে আম্মু আসছি, ফের দেরি হয়ে গেছে। দেরি হওয়ার পর আম্মা ডাকছে যে আসো। বলছে আম্মু আমার আংটিটা কলসের ভিতরে পড়ে গেছে। দূর পাগলি, কলসের ভিতরে পড়ে গেছে তো হাতটা ভরে দাও, আংটিটা উঠায় নাও। এবার বৌমা শাশুড়ি মাকে রিপ্লাই করছে, মা কলসে তো তলা নাই। কি বুঝলেন? আসলে কলসের তলা নাই না ওর হাতের বহর নাই? কথা বলেন না কেন? আসলে কলসের তলা নাই না ওর হাতের বহার নাই? বৌমার হাতের বহার নাই। বিজ্ঞানী বলছে সব মহাশূন্য ঘটছে, আকাশ বলতে কিচ্ছু নয়, যা আছে সব মহাশূন্য। আমার কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসির। বারবার দেখলো আমার সৃষ্টির ভিতরে সামান্যতম ত্রুটি তুমি খুঁজে পাবে না বলে আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা বলছে কিছু না, আল্লাহ বলছে আমি 7টা আকাশ তৈরি করে দিয়েছি। আসলে বিজ্ঞানীদের এলেমের বহার নাই, আকাশ আছে, সবকিছু আছে, যে এলেমের বহার দিয়ে মাপা যায় না, সে এলেমের কাছে মাথা নত না করে। আসো বিশ্ব মুসলিম মিল্লাত, কোরআনের কাছে মাথা করো, আসো মাথা নত করো কোরআনের কাছে, শিরকে নইয়ে দাও। মুসলমান প্রয়োজনে কল্লা দিবে কিন্তু কপাল দেবে না। মুসলমান প্রয়োজনে কি দিবে? কল্লা দিবে কিন্তু কপাল দিবে না। অথচ আমরা কিছু মানুষকে দেখি মাথা নিচু করে সালাম দেয়। করবেন না, মাথা নিচু করে সালাম দিবেন না। এবং মাথা নিচুর সিস্টেম বিভিন্ন জায়গায় চালু আছে, কথা বুঝে গেছে? হাত জোড় করে কার কাছে এরকম করে মাথা নিচু করে, জোরে বলে নাউজুবিল্লাহ। এটা তো আমাদের না। কারো কাছে যদি কিছু চাইতে হয়, চাইবো কারো কাছে? একমাত্র রব্বে কারীমের কাছে চাইবো। তো আমাদের চাওয়ার ধরন হবে আকাশের দিকে হাতটা থাকবে, সিনা বরাবর থাকবে। আমার নানু বসে আছেন, কিন্তু আমরা চাই, দোয়া করি, মুনাজাত করি, অনেক কথা বলে ফেলছি। আর কিছু মানুষ আছি কার কাছে কোথায় গিয়ে কোনো মুসলমান এটা করতে পারে না। মুসলমান দিনের জন্য হলো কপাল দেবে না, শির দিয়ে দিবে, কিন্তু কপাল দেবে না। কপাল দিবে একমাত্র রব্বে কারীমকে। শির দিবে ইসলামের জন্য, কপাল দিবে কাকে? রব্বে কারীমকে। উ'বুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের সেই রবের, দাসত্ব করো সেই রবের, ইবাদত করো সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবার বলছিলাম যে রব্বের একটু পরিচয় সংক্ষিপ্ত আকারে এটি কোথায় বলতে চাই। আমার হাতের দিকে তাকান, এবং আমি আশা করছি এই কোয়ালিটিতে কোয়ালিফাইড পৃথিবীর কোনো নেতা নেই, পৃথিবীর কারো পক্ষে এটি সম্ভব নয়, একমাত্র রবের পক্ষে সম্ভব। শুনুন, যিনি যাহার যে জিনিসের যখন যতটুকু প্রয়োজন, খেয়াল করেছেন? আবার বলছি, যার যে জিনিসের যখন যতটুকু প্রয়োজন, তিনি সে জিনিস সে সময় ততটুকু তাকে যিনি দিতে পারেন, তিনি হচ্ছেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্যাপাসিটি, এই ক্যাপাবিলিটি, এই অ্যাবিলিটি পৃথিবীর কারণেই একমাত্র রব্বে কারীম ছাড়া। বলি আলহামদুলিল্লাহ। আমার যখন যাহা যতটুকু, যে সময় যে জিনিসের দরকার, তিনি দেন কে? রব্বে কারীম। রব্বে কারীম আমাদেরকে সেই জিনিসটুকু আমাদের দিয়ে থাকেন, পৃথিবীর কারো পক্ষে সম্ভব। মাসাল তো মাসালান, পৃথিবীর কোনো খাবার আমার জন্য মাতৃগর্ভে থাকার সময় কিছু ছিল না, উপযোগী ছিল না, সব ছিল হার্মফুল, জার্মফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কে? জোরে বলেন কে? রব্বে কারীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাখাইপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তাফসীরের পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। নাখাইপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে
মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা সবাই বসে যান, বসে যান। আমি একটা নিবেদন পেশ করে কথা শেষ করছি। যে রব আমাকে, আপনাকে এবং আমার আপনার 14 গোষ্ঠী 14 পুরুষকে সৃষ্টি করেছেন সুনিপুণ ভাবে, সেই রবের দাসত্বই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব করো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার ভিতরে কি চেয়েছি আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব আমাদেরকে সোজা রাস্তা দেখাও। রব্বি কারীম বলছেন ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতে আল্লাহর আহ্বানের প্রথম শব্দই ছিল কি? উবুদু রব্বাকুম, তোমার রবের দাসত্ব করো। আর রবের দাসত্ব করলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাব। আর যারা সিরাতে মুস্তাকিম পাবে জান্নাতি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে রব্বি কারীমকে চিনে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে জীবনের প্রত্যেকটা অঙ্গনে রব্বি কারীমকে মেনে দাসত্ব গ্রহণ করে আমার জীবনকে সুন্দর করা, আল্লাহর গোলামি দিয়ে আল্লাহর রঙে রঙিন করা তৌফিক রব্বে যুল জালাল আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মিন